আসসালামু আলাইকুম। জি ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। জি, আমরা এখন কিভাবে শুরু করতে পারি? আচ্ছা, আমরা যদি এখন স্টার্ট করতে চাই, এট ফার্স্ট আমাদেরকে হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে বা প্রোফাইল গুলো আছে সেগুলোকে আগে দেখতে হবে আমাকে, সবগুলা। জি, এখন আপনার কি কি আছে সেটা আপনি আমাকে একটু যদি বলতেন। আমাদের আছে হচ্ছে প্রথমত হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, তারপর হচ্ছে টিকটক আইডি, তারপর হচ্ছে ইউটিউব, উম, তারপর ইনস্টাগ্রাম। এগুলো সবগুলোই ওপেন আছে আর কি। এফবি, ইনস্টাগ্রাম, ইউটিউব আর কি? টিকটক। আচ্ছা, তারপরে? জি ভাই। না না, থ্রেডস তো এখন পর্যন্ত ইয়ে করিনি। আচ্ছা, ওকে। তো আপনাদের এই যে প্রোফাইল গুলো আছে, প্রোফাইল গুলোর ইউজার পাসওয়ার্ড আপনি আমাকে দিবেন। আমি সবগুলা অ্যাকাউন্টে লগ ইন করে দেখবো কোন ধরনের ইস্যু আছে কিনা, স্প্যাম আছে কিনা। সবগুলা ডাটা যখন আমি দেখে চেক করব, দেন হচ্ছে মূলত আমি কার্যক্রমটা স্টার্ট করতে পারবো। এক। 2 নম্বর বিষয়টা হচ্ছে, 2 নম্বর যে বিষয়টা, তা হচ্ছে আমরা আমরা যে প্রোডাক্ট গুলো, আমি আপনার পেজে অনেকগুলো প্রোডাক্ট দেখেছি, তবে আমার মনে হয় আপনি হয়তোবা একটা কিংবা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, রাইট? আমি এখন মূলত যে ট্রলি ব্যাগ আর হচ্ছে ক্রস ব্যাগ, এটা আর হচ্ছে এখন যেহেতু সামনে মানে ব্যাগ আইটেম আমার এখানে থাকবে আর কি, কারণ আমার কাছে সব ধরনের ব্যাগ আছে, কিন্তু এখন ফোকাস হচ্ছে আহ, দুইটা আইটেমের মধ্যে আর কি, ক্রস ব্যাগ আর ট্রলি ব্যাগের মধ্যে। ওয়াস ট্রলি। আচ্ছা, ওকে। তাহলে আপনি শুরুতেই দুইটা ব্যাগ নিয়ে ক্যাম্পেইন রান করতে চান, ওকে। আপনার এটা কি ভিডিও, সুন্দর কিছু ভিডিও কি রেডি করা আছে? ভিডিও আমার পেজে আপনি দেখতে পারেন, আর এখানে কিছু কিছু ভিডিও আমাদের অলরেডি তো চলতেছে। এখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারেন যে কোন ভিডিও গুলা কোথায় ইয়ে করা যায়। আচ্ছা, কিছু কিছু আমি ভিডিও আপনার আমার মোটামুটি ভালোই ইয়া হয়েছে। তারপর আমরা তো হচ্ছে স্টুডিও থেকে ভিডিও ভিডিও এখন পর্যন্ত করি নাই, আমাদের মোবাইল থেকে আমরা নিজেরাই ভিডিও করি এবং আমি নিজেই এডিট করি আর কি। এখানে অন্য কারো কাছ থেকে এখন পর্যন্ত আমি সাপোর্ট নেই নাই আর কি। আচ্ছা, অসুবিধা নেই। যেহেতু আপনার প্রোফাইল অলরেডি ভিডিও আছে, যে ভিডিওগুলোর মাধ্যমে মূলত আপনি কাজ করেছেন বা করতেছেন, হ্যাঁ হ্যাঁ এখন আপনার ওই ভিডিওগুলোর মধ্যে কিছু জিনিস যেমন একটু প্রফেশনাল হচ্ছে না, কিছু জিনিস আছে আপনার যেগুলো একটু আপডেট করতে হবে, দেন মূলত কাজ করতে হবে। রিসেন্ট দেখেছিলাম আপনার এখানে। তো ভিডিওর ক্ষেত্রে প্রোডাক্টটা আপনাকে হচ্ছে আপনার সাধারণভাবে আপনি ইয়ে রাখবেন না। যেমন আপনি যখন ভিডিও করেছেন দেখেছিলাম কিছু কিছু ভিডিওর মধ্যে পুরো বডি আপনি দেখাচ্ছেন, প্লাস হচ্ছে টপ থেকে বটম। এভাবে না, আপনাকে হচ্ছে মিডিয়াম থেকে, মানে আপনার বডির মিডিয়াম অংশ থেকে উপর অংশটা মূলত আপনি শো করবেন। এন্ড হ্যাঁ। আপনার প্রোডাক্টটাকে স্পেসিফিক ভাবে হাইলাইট করবেন। আমি যেটাকে ছোট ওই যে একটা বিদেশ যাওয়ার জন্য যেসব ব্যাগ গুলো ইউজ করে, আমি সেই ভিডিওটা দেখেছিলাম আপনার। এটা আপনাকে একটু ভালো করে করতে হবে, এক। 2 নম্বর, ভিডিওর ক্ষেত্রে আপনাকে হচ্ছে কিছু আউটডোর ভিডিও শুটটা যদি করতে পারেন সেটা খুব ভালো হয়। মানে হচ্ছে ভিডিও প্রোডাক্ট নিয়ে তো বলছেন, পাশাপাশি ওই প্রোডাক্টের কিছু রিভিউ দেওয়া। হ্যাঁ, মানে স্লাইডিং স্টাইল বা ভিডিও যারা মেক করে না, অ্যানিমেশন সিস্টেম, হ্যাঁ। দেখবেন তো একটু স্লাইডিং বা মুভমেন্ট করে করে ভিডিও করা, ওই জিনিসটা আপনাকে একটু যদি করতেন সেটা অনেক বেশি ভালো হতো। হুম। ঠিক আছে? কারণ যখন আমরা ভিডিওটা অ্যাটাচ করবো, আমরা জাস্ট সবগুলা এডিট করে একবার অ্যাটাচ করব, এতে আমাদের জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে, আমাদের প্রোডাক্টটা। ঠিক আছে। তাহলে আপনার এই জিনিসটা আপনি একটু করবেন। তাহলে ফার্স্ট আপনি আমাকে দিচ্ছেন কি, আপনার প্রোফাইলের ইউজার পাসওয়ার্ড দিচ্ছেন। নাম্বার 2 হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি মেক করে নেবেন। ভিডিও একটা না, ভিডিও 3-4টা ভিডিও মেক করবেন। চেষ্টা করবেন ভিডিও লং ভিডিও দরকার নেই, এই যে 30 সেকেন্ড, 50 সেকেন্ড, সর্বোচ্চ 59 সেকেন্ড। আমরা সাধারণত 55 সেকেন্ড ভিডিওটা বেশি শুট করার চেষ্টা করি।
এটা যখন আমরা ক্যাম্পেইন রান করব তখনকার ক্ষেত্রে। আর যখন আমরা ডিটেইলস বলবো তখন তো আমরা প্রোডাক্ট নরমাল ভিডিও ডিটেইলস আমরা পাবলিশ করব, সেটা আলাদা, সেটা কোনো সমস্যা নেই। হুম, হুম। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের যে ভিডিও গুলা আছে সেখান থেকে আপলোড, আমাদের তো সবগুলা ভিডিও এখন পেজে দেওয়া অনেক কিছু কিছু দেখা যায় আমরা এড এর জন্য ইয়ে করছি, তো এখানেও দেখতে পারেন। আর আমরা আউটডোরে কিছু শুট করার জন্য ইয়ে করতেছি, রেডি করতেছি। এখন আমাদের কন্টেন্ট ক্যাটাগরিটা কিভাবে করবো সেটা বলেন আপনি। যে আপনার এখন আমাদের এখানে কিন্তু ওয়েবসাইটে কিন্তু বা আমাদের কাস্টম লোকেরা কিন্তু হিউজ পরিমাণ অডিয়েন্স আছে এখন বর্তমানে। তো সেই ক্ষেত্রে আপনি আপনি কিভাবে শুরু করতেন, কোন কন্টেন্ট দিয়ে শুরু করতে চাচ্ছেন? আপনার কথাটা আমি ভালো করে বুঝতে পারি না, আরেকবার বলবেন? আমাদের এখানে যে এখন যে কন্টেন্ট গুলো আছে সবগুলা কিন্তু পেজে দেওয়া নাই। কিছু কিছু কন্টেন্ট দেখা যায় আমাদের শুধু অ্যাড এর জন্য আমরা ব্যবহার করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখন যেহেতু আমাদের ইয়াতে ওয়েবসাইটে আর আমাদের অ্যাড এর মধ্যে আমাদের কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, এগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে, একেবারে খারাপ না। যেহেতু আমরা আমাদের ওয়েবসাইট আনার পর থেকে আমাদের অ্যাড চলতেছে আর কি, কোনো অফ নাই। তো সেই ক্ষেত্রে তাদেরকে টার্গেট করার জন্য কোন ধরনের অ্যাড দরকার বা কোন অ্যাড গুলা এখন আমাদের ওইখান থেকে দেওয়া যায় কিনা বা নতুন করে অ্যাড করে দিব কিনা, এটা যদি একটু অ্যানালাইসিস করেন। হ্যাঁ, ওই যে এই জিনিসটা আমি তখনই আপনার এই ডাটাগুলা অ্যানালাইসিস করে আপনাকে একটা রিপোর্ট দিতে পারবো যে এই মুহূর্তে আপনাকে এই ক্যাম্পেইনটা করা উচিত বা এই ধরনের রান করা উচিত। তখন বুঝতে হবে যখন আপনার এই প্রোফাইল ইনফো গুলো আপনি আমাকে দিবেন, তখন আমি চেক করে জানাতে পারবো আপনাকে। প্রিন্স ভাইয়ের কাছে কি আমাদের কোনো ইয়া নেই? জি ভাই। আপনার কাছে আমাদের কোনো অ্যাক্সেস, কোন কোন অ্যাক্সেস আছে আপনার কাছে? আমাদের কাছে আপনার শুধু ওই ওয়েবসাইটের অ্যাক্সেসই আছে, তাছাড়া পেজ টেজ এগুলো কোনো অ্যাক্সেস আমাদের কাছে নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাক্সেস গুলো আপনাকে অ্যাক্সেস আমরা আমাদের পেজের অ্যাডমিন দিলেই তো হবে ভাই, জি জি। ইমরান ভাইকে। জি, অ্যাডমিনটা দিলে হবে। আর আপনাদের যে কোন কোন আপনাদের যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস তো অবশ্যই দিব, এটা তো মাস্ট। ফার্স্টে আপনি এটা অ্যাক্সেসটা দিলে আপাতত হবে, জাস্ট পেজের অ্যাক্সেসটা দিলে আমাকে হবে, পরবর্তীতে আমি একটু দেখার পরে মূলত আপনাকে বললে দেন পরবর্তী আপনি ওইটা আমাকে। আচ্ছা, আচ্ছা, এখন তারপর হচ্ছে আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়া সেগুলো আপনাকে কি কি access? যেমন ইউটিউব আছে, তারপর হচ্ছে আমাদের টিকটক আছে। আমার ইচ্ছা আছে টিকটক নিয়ে ভালো একটা আশা আছে, এই টিকটক প্ল্যাটফর্ম মূলত কি সেটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে এখন মানে টিকটকটার মধ্যে ভালো একটা সেল জেনারেট হচ্ছে আর কি। আহ, আমি যতটুকু জানি আর কি, তো টিকটকটা নিয়ে আমরা আগাইতে পারি আর কি, মোটামুটি ভালো পরিমাণ অর্ডার হচ্ছে আর কি এখন টিকটক থেকে। ইয়েস, টিকটক আমরা স্টার্ট করব, ফেসবুক তো থাকবে, ইনস্টাগ্রামটা থাকবে। পরবর্তীতে আমরা এর প্রথম এটা হচ্ছে 3 মাস আমরা এই তিনটা জিনিস ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের উপর আমরা কাজ করব। এর পরবর্তীতে আদার্স যে প্ল্যাটফর্ম গুগল, ইউটিউব, এগুলোতে পরবর্তীতে আমরা করব 3 মাস পরে। আগে এগুলা দিয়ে আমরা, কারণ আমাদের এখন সেলসটা দরকার। জি। হ্যাঁ, আমাদের সেলসটা দরকার, পাশাপাশি হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইলটা অডিয়েন্সের কাছে পৌঁছানো প্রপারলি, এন্ড আমরা প্রপারলি এক্সপ্লেইন করা কেন এই প্রোডাক্টটা কাস্টমার নিবে বা নেওয়া উচিত। জি। এই বিষয়টা আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। বুঝতে পারছেন আমার কথাটা? জি, 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 আপনার কথা আমি বুঝতে পারছি। ওকে। তো এভাবে মূলত কাজ করতে হবে। আর একটু দুঃখিত, কারণ হচ্ছে আমি একটু অনেকটা অসুস্থ আজকে, যার জন্য একটু আস্তে কথা বলছি। না, সমস্যা নেই। ওকে, তাহলে আপনি আমাকে এই যে ফার্স্টে হয়েছে, আমি প্রোফাইলটা দিয়ে দিচ্ছি আমার যে পেজের মাধ্যমে যে কন্টেন্ট গুলো আমি পাবলিশ করি বা ক্যাম্পেইন রান করা হয়, সেই আইডিটা দিয়ে দিলে আপনি সেখানে অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দিলে হবে। এক 2 নম্বর বিষয়টা হচ্ছে আপনার টিকটক প্লাস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি আপনি আমাকে দিতে পারেন, সেটার অ্যাক্সেস আপনি আমাকে দিয়ে দিবেন, তাহলে আমার জন্য হবে। কি ভাই, টিকটকে কি এমনিতে কোনো অ্যাক্সেস দেওয়া যায় কিনা? আপনি অ্যাক্সেস শেয়ার করা যায়, কিন্তু ওই যে এডিটর, এই জিনিসটা করা যায়। ওই টিকটকে আপনাকে ইয়ে দিতে হবে মেইনলি, আর কি ইউজার পাসওয়ার্ডটাই মেইনলি দিতে হবে। আচ্ছা, আচ্ছা, টিকটক তো আমার নিজের প্রোফাইল থেকে আমার দুই থেকে তিনটা টিকটক আইডি আছে আর কি, এখান থেকে আপনাকে শুধু হ্যাঁ, আমার আচ্ছা,
আমরা মূলত এখন যে কাজগুলো করবো এগুলো সবগুলো প্রফেশনাল ভাবে করবো। আপনার কোনো ব্যক্তিগত প্রোফাইল আমরা আন্ডারে কোনো কিছু রান করবো না। আপনার বিজনেস প্রোফাইলের আন্ডারে আমরা রান করবো। আশা করি বুঝতে পারছেন আমার হ্যাঁ কথা। জি, আমি বুঝতে পারছি আপনার কথাটা, আমি বুঝতে পারছি। আমি বলতে চাচ্ছি, আমি যে টিকটক অ্যাকাউন্ট ওপেন করছি Yes, সেখানে কিন্তু আমার প্রোফাইলের আন্ডারে কিন্তু টিকটক অ্যাকাউন্টটা, যেটা আমার বিজনেস অ্যাকাউন্ট যেটা হচ্ছে আর কি, যেটা হেলো শপিং মহলের নাম। ওকে। তো সেইখান থেকে কি আমার বিজনেসের যে হেলো শপিং মহলের যে টিকটকটা, সেখান থেকে আপনার কি পাসওয়ার্ড ইউজার আইডি দিলেই হবে? জি। ঠিক আছে। আপনি যদি আমাকে এগুলো দেন তাহলে মোটামুটি আরো 3 দিন সময় আছে এই উইকের। আমি ডাটাগুলো একটু রিসার্চ করে আপনাকে রিপোর্টটা দিতে একটু সময় লাগবে। সেগুলো দেওয়ার পরে মূলত হচ্ছে আপনি আমাদের কার্যক্রম স্টার্ট করতে পারবো। আমার টার্গেট হচ্ছে যেন এই কয়েকদিনের মধ্যে 4-5 দিন বা এই যে নেক্সট মান্থের আগে যে টাইম গুলো আছে এর আগে এই জিনিসটাকে কমপ্লিট করা। জি আমার জি, তার মাঝে আমারও মূলত আজকে আপনাদের সাথে মিটিং করার উদ্দেশ্য এটা, যে আমরা যেহেতু আজকে হচ্ছে 19 তারিখে, আমরা যাতে হুম আপনার হুম ওই রকম ডাটা দিলে আপনি যাতে এটা অ্যানালাইসিস করতে পারেন, বা আপনারা অ্যানালাইসিস করে আমাকে বলতে পারেন যে ভাই আপনার এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো যদি আপনি দেন তাহলে এখন আমরা কাজ শুরু করে দিতে পারি। ইয়েস। আমি ফার্স্ট আপনার ডাটাটা দেখবো, দেন কোনটা করবো এন্ড কোন ক্যাম্পেইন এখন রান করব। আমরা কি এখানে গেট এঙ্গেজমেন্টটা রান করব নাকি ভিউ রান করব নাকি সেল জেনারেট রান করব বা লিড রান করব এন্ড কোনটা সেল করবো এই জিনিসটা আমরা পুরোটা আমরা এখান থেকে করব। আমি আপনার ভালো একটা তখন আইডিয়াটা দিতে পারবো। এখন ভাই আরো কিছু আদার্স কিছু কথাবার্তা প্রিন্স ভাই বলতে হবে। সেটা বলে হচ্ছে ফেলেন। উম, বলে ফেলেন। আপনার আমাদের ওয়েবসাইট কিন্তু প্রিন্স ভাই করছে, তো ওয়েবসাইট সম্পর্কে প্রিন্স ভাই আমার থেকে অনেক বেশি ভালো জানে। জি। আমাদের ওয়েবসাইটটা কিভাবে কি করতে হবে সেটা প্রিন্স ভাই দেখভাল করবে আর কি, আর আমাদের যতটুকু লাগে আমরা তো দিব, সেটা সমস্যা নাই। আর আমাদের ওয়েবসাইটে এখন আমাদের হোস্টিং এবং ডোমেন কি নেওয়া আছে এটাও প্রিন্স ভাই জানে, এখানে আমাদের কতটুকু ক্যাপচার করতে পারবে, কারণ ওয়েবসাইটের একটা বিষয় আছে এখানে। ধরুন আমার এক বন্ধুর ওয়েবসাইট কিছুদিন আগে টিকটকে অ্যাড করানোর পর মানে একেবারে ডাউন হয়ে গেছে আর কি, মানে এত পরিমাণ ভিজিটর আসছে, তার যে ভিজিটর নেওয়ার কথা 1 মাসে তার থেকে ওভার চলে আসছে, তারপর মানে ক্র্যাশ হওয়ার অবস্থায় চলে গেছিল আর কি। হ্যাঁ, এটা হয়। যখন অনেক বেশি ট্রাফিক জেনারেট হয় তখন মূলত ওয়েবসাইটের এই প্রবলেমটা হয়ে থাকে। এটা স্বাভাবিক। আচ্ছা, এখন ওই আপনার ওয়েবসাইটে যে হোস্টিং নিয়েছেন, ঠিক আছে? হোস্টিংটা মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে। এখন আমাদের একটা টার্গেট আছে। ওই টার্গেটটা ফিল আপ হয়ে গেলে তখন আমরা আবার ভালো একটা হোস্টিং এ যাবো। কারণ আপাতত যে হোস্টিং আছে আপনার মান্থলি 15,000 টাকা করে খরচ হইতেছে আপনার এভারেজ হিসাব করলে হোস্টিং এর পিছনে। এবং এটা বিডিআইএক্স সার্ভার, ঠিক আছে? এবং এটা যথেষ্ট ভালো বাংলাদেশের জন্য। এবং আপনি নিয়েছেন হচ্ছে একজন হোস্ট থেকে বিডিআইএক্স সার্ভার নিয়েছেন এবং এটা মোটামুটি ভালো প্যাকেজই আছে। ওয়েবসাইটটাও কিন্তু ভালো ফাস্টই আছে। তো ওয়েবসাইটের এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না এখন আমাদের, ঠিক আছে? এখন যখন আপনার অডিয়েন্স আরো বেড়ে যাবে মার্কেটিং করতে করতে, যখন দেখবেন যে আপনার অডিয়েন্স বেড়ে গেছে, তখন মোটামুটি আমরা 6 মাস একটা আইডিয়া রাখতেছি যে 6 মাস পরে আপনার হোস্টিং চেঞ্জ করা লাগতে পারে। ডিপেন্ড করতেছে আসলে আপনার এখন রেজাল্টের উপরে, বুঝছেন? যে সেই জন্য আমি হোস্টিংটা কিন্তু মান্থলি এখন ব্যবহার করতেছি, আমি এখন বলবো তো ইয়ারলিতে যাইনি আর কি, কারণ আমার হুম হুম। করা লাগে না, সেগুলো আপনি মান্থলি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনি প্রতি মাসে মেয়াদ শেষ হওয়ার আগে আপনি রিনিউ করে ফেলবেন, সমস্যা হবে না, ঠিক আছে? আর রিনিউ করা তো খুব ইজি। এটাই করতেছি। গতকালকে আমাদের হোস্টিং এর মেয়াদ রিভিউ করা হয়েছে আর কি, 18 তারিখ। আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন কি, যে আপনার হচ্ছে ওই মেয়াদ শেষ হওয়ার একদিন আগে রিনিউ করে ফেলবেন, কারণ ওই অনেক সময় দেখা যায় কি আবার রিনিউ না করতে ওরা আবার সার্ভার থেকে আবার সবকিছু রিমুভ করে দেয়, ওয়েবসাইট অফ করে দেয়। এটা একটা ব্যাড ইফেক্ট বাংলাদেশ কোম্পানিগুলো থেকে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, রাইট। এটা খুবই কেয়ারফুল থাকতে হবে। না, এটা এটা আমি আমি এখানে খুবই clear, আমি সত্য আমাদের লাস্ট টাইম হচ্ছে গত 18 তারিখ গেছে আর কি, আজকে 19 তারিখ, 18 তারিখ আমি 16-17 মধ্যে আমি এটা ইয়া করে ফেলি আর কি, রিভিউটা করে ফেলি, আবার নতুন করে আর কি রিভিউটা করে ফেলি। জায়গা থেকে অ্যাক্টিভ খুব ভালো। এটা খুব ভালো। কারণ এটা তো আমারও জানা, কারণ একদিন ওভার হয়ে গেলে এটা আমার ওয়েবসাইটের জন্য অনেক বড় ধরনের একটা ইস্যু হয়ে দাঁড়াবে। জি জি, এটাই। আর আরেকটা বিষয়, আমাদের যে সার্ভার সাইড ট্যাগিং, তারপর অন্য ইয়াগুলা সবগুলো তো আপনি ইমরান ভাই, হ্যালো। জি ইমরান ভাই আপনাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ এই আমি যে শুনতে পাচ্ছি দেখুন, আপনার এতটুকু শুনছি যে সার্ভারের বিষয়টা জাস্ট এতটুকু শুনছি, এরপরে কথাটা আটকে গেছে, আরেকবার বলবেন? আমাদের যে সার্ভার সাইড ট্র্যাকিং গুলা, তারপর হচ্ছে আরো যে ওয়েবসাইটের যে বিষয়গুলো, এটা তো আপনি দেখভাল করবেন। জি আমি এগুলা দেখবো, প্লাস আমাদের টিমে ওনারা আছেন, ওনারা ওই জিনিসগুলা দেখবেন। ভাই, আহ, আপনি কোথায়? আপনি তো ঢাকা আছেন, ইমরান ভাই। ইয়েস, আপনি ঢাকা কোথায়? আমি ঢাকা আছি, উত্তরায়। হ্যাঁ। আপনার প্রিন্স ভাই, আপনারা কি কখনো ঢাকা আসতে পারবেন? আর প্রিন্স ভাই তো ঢাকা থেকে আইসাই গেল। না, আমি ও তো আবার আমি আমি যাইতে আমি যে যেদিন আসলাম না তার আগের দিনই ইমরান ভাইয়ের সাথে দেখা করে আসছি আমি, বুঝছেন? হুম। ভাই, ইমরান ভাই, আপনি, আমি জানি কিনা আপনি অনলাইন টেক একাডেমির নাম শুনছেন কিনা? আর নাম অনলাইন টেক একাডেমি, আমাদের ওই যে আব্দুল্লাহ মামুন ভাই, উনি একজন অনলাইন টেক একাডেমির স্টুডেন্ট। দুল্লাল মামুন, ওনার নামটা শুনছি। অনলাইন টেক একাডেমির আব্দুল্লাহ হেড। মামুন ভাই তো আমার পার্টনার, ইমরান ভাই তো চিনেনি, ওই যে লাস্ট কথা হয়েছিল যে। আচ্ছা, এখন এই অনলাইন টেক একাডেমি এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, বুঝছেন? ওটিএ প্ল্যাটফর্ম আর কি। ওরা বেসিক্যালি হচ্ছে আপনার এই ডিজিটাল মার্কেটিং সলিউশন প্রোভাইড করে, প্লাস হচ্ছে এখান থেকে আর কি ট্রেন করায়। হ্যাঁ। বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে ওদেরকে আর কি বিজনেসটাকে স্কেলিং করা শেখায় একদম শূন্য থেকে, হাতে কলমে একদম মনে করেন বিজনেস করে দেখায়, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মানে এরকম জানাশোনা, মানে আগের কোনো আপনার কাছে ইনফরমেশন আছে, জানেন, মানে শুনছেন এটা ব্যাপারে আগে? কোনটা? এই যে অনলাইন টেক একাডেমির আর কি, ওটিএ, এই বিষয়ে কি আপনি আগে কখনো শুনছেন কিনা, এটা আমি মানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, এখানে মূলত তারা যে সার্ভিসটা দিয়ে থাকে আমি মূলত ওইটা করে থাকি, ওটা আমি নিজে শিখাই। জি জি, আমি তো সেটার জন্য, আপনি মুস্তাইজুল মেন্টরের নাম শুনছেন অবশ্যই তাহলে। হ্যাঁ ওনাদের নাম শুনছি, আমি উত্তরা ইনফোটেক প্লাস হচ্ছে উত্তরা পলিটেকনিকে আমি নিজে ক্লাস নিয়েছি। এখন সেটা আমি আমি এটা বলার কারণ হচ্ছে, এখন কিন্তু ওনার একটা হিউজ পরিমাণের একটা ইয়া চলতেছে, স্ক্যাম চলতেছে। হুম। সেজন্য আর কি, কারণ ওনারও হয়তো কিছু ভুল ধারণা, ভুল আছে, আর এখানে আরো যারা স্টুডেন্ট আছে তাদেরও কিছু ইয়ে আছে। এটা নিয়ে কিন্তু অনেক এখন ফেসবুকে মোটামুটি একটা মেন্টরদের মধ্যে একটা ইয়া চলতেছে আর কি। ওই যে হালাল ফুড সার্ভিসের ইয়ে আর কি। হালালপুর সার্ভিসের যারা আছে, তারপর হচ্ছে ন্যাচারুল যে আছে, আর ওরা কিন্তু অনলাইন টেক একাডেমির স্টুডেন্ট, বা হুম। ওইখান থেকে তারা একটা মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে আসছে আছে। তো এখন কিন্তু তারা তার বিরুদ্ধে চলে গেছে আর কি, কারণ কমিটমেন্ট নাকি ঠিক রাখে নাই। তো আমরাও এখন যে কমিটমেন্ট গুলো করতেছি, আমরা কিন্তু যাতে এইরকম যাতে না হয় আর কি, যাতে কমিটমেন্ট গুলো আপনি আমাকে যে কমিটমেন্ট গুলো করতেছেন, যাতে পরবর্তীতে যাতে ওই কমিটমেন্ট গুলো যাতে আবার না হয়, যে ভাই আমার তো এটা করার কথা না, ভাই আমি তো এটা করতে পারবো না, এরকম যাতে না হয় আর কি। আচ্ছা ভাইয়া, আমি আমি যেটা বলছি ওইটাই করব, আমি যেটা করব না সেটা আমি বলি না, ঠিক আছে? আর আমার যা বলি তাই করি, আলহামদুলিল্লাহ এখন তো এইভাবে করছি। যেহেতু আপনাদের সাথে কাজ করব, আর আপনি যেহেতু ঢাকা, আপনার সাথে ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। আর যদি আপনার অফিস যদি ঢাকা উত্তরাতে হয়ে থাকে, উত্তরা আমাদের অবশ্যই আসা হবে। যদিও প্রিন্স ভাই না আসতে পারলে সমস্যা নাই, হয়তো ওনার সাথে আমরা এইভাবেই কানেক্ট থাকবো। যেহেতু আপনি ঢাকা আছেন, আপনার সাথে আমাদের দেখা হবে, আমরাও ঢাকা। কোনো সমস্যা নেই, দেখা করা যায়, দেখা হবে, এই বিষয়ে কোনো সমস্যা নাই। বাট আমি আমার সার্ভিসটা আপনাকে যদি প্রপারলি দিতে পারি এবং কি আপনি যে প্রত্যাশাটা নিয়ে আমার কাছে আসছেন আমি যেন আপনাকে সেই প্রত্যাশাটা ফুলফিল করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট আমার টার্গেট। দেখা আজকে কিংবা কালকে একদিন করা যাবে, বাট টার্গেটটা একদম মেইন ইম্পর্টেন্ট আমার কাছে, ঠিক আছে? জি ভাই, আমি ভাই বিজনেস করছি ভাই, হচ্ছে অফলাইনে যে বিজনেস করছি এক লোকের সাথে, মনে করেন প্রায় 5 থেকে 7 বছর না দেখে বিজনেস করছি, মানে লাখ লাখ টাকার লেনদেন করছি শুধু না দেখে। মানে সে হলো চিটাগাং, আমি হচ্ছে ঢাকা, আমি ঢাকা থেকে তাকে আমাদের প্রোডাক্ট পাঠাইছি, আর সে ওইখান থেকে তার দোকানে সেল করছে, কিন্তু তার সাথে আমার 5 থেকে 6 বছর দেখাই হয় নাই, শুধু ফোনে কথা হয়েছে। এটা এটা খুবই ভালো বিশ্বস্ততা, আপনি ঠিক একই রকম আমাদের টিমকে আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন, অবশ্যই আপনার জন্য এটা অনেক ভালো হবে। এই এখন আমার কথা হচ্ছে, আমি আপনাদের সাথে 3 মাসের একটা ইয়াতে যাচ্ছি। 3 মাসের মধ্যে এখন আমি তো 3 মাস
লস দিয়ে কিন্তু আমি আপনার সাথে থাকবো না। আমার কিন্তু এখন যা আছে আমি কিন্তু লসে নাই, মানে আমার কিন্তু লস হচ্ছে না, আমি কিন্তু মোটামুটি প্রফিটেবলই আছি। তারপর আমি চাচ্ছি আরো বিজনেসটাকে ডেভেলপ করার জন্য আর কি, সেজন্য কিন্তু আপনাদের সাথে ইনভলভ হওয়া বা আপনাদের সাথে কাজ করা। তো আমি যদি 3 মাসের মধ্যে বা 1-2 মাসের মধ্যে দেখি যে আমার লস হচ্ছে বা আমি যা চাচ্ছিলাম তার মতন হচ্ছে না, তাহলে কিন্তু আপনাদের সাথে আমার কিন্তু থাকা পসিবল হবে না। কারণ আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ পরবর্তী যাতে আমার এই কথাগুলো আবার আপনাদেরকে না বলতে হয় আর কি। ওকে, কোনো সমস্যা নেই। কারণ আপনিও আমাকে সাপোর্ট দিবেন, আমিও আপনাকে সাপোর্ট দিব, আপনার যা যা লাগে আমি সেটা দিতে বাধ্য। আহ, আর কথা হচ্ছে আমি আমার যে চাওয়াটা সেটা যাতে আপনি পূরণ করতে পারেন। বা এখন আমি আপনার কাছে যে আকাশ পরিমাণ চাবো যে আমাকে ভাই এইরকম সেল এনে দিতে হবে, ওইটা না। আমার কথা হচ্ছে গ্রোথ যদি আমি দেখি যে আমার বিজনেস দিন দিন গ্রোথ হচ্ছে, তাহলেই চলে আর কি। ঠিক আছে। আর যদি আমি 3 মাসের মধ্যে আমি যদি বুঝি বা 1 মাস আপনাদের সাথে কাজ করার পরে তো আপনাদের একটা বোঝা যাবে আর কি। যেমন আপনাদের সাথে কাজ শুরু করলাম, যে 1 মাস 2 মাস যাওয়ার পরে একটা বোঝা যাবে যে আসলে কাজটা আমাদের হয়তো আহ, যেভাবে কথা ছিল সেভাবে আমাদের ডেভেলপ হচ্ছে আর কি। যদি এরকম না হয় তাহলে কিন্তু আমি কিন্তু যে 3 মাস না, আপনাদের যেখানে আমার মনে হবে যে এখান থেকে আপনাদের সাথে আমার থাকার পসিবল না, আমি ওইখান থেকে কিন্তু ক্লোজ করে দিই। না, সেটা ভালো, তবে এখানে যে বিষয়টা আছে, আপনাকে যে টাইম দিতে হবে। আপনি হুট করে যেমন কোনো ডিসিশনটা যেমন নেওয়াটা সম্ভব না, আপনাকে একটু সময় নিয়ে, ঠিক আছে, সবকিছু দেখে শুনে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি, মানে আমি 3 মাস তো আপনাদের সাথে কথাই বলতেছি। 3 মাস একটা জিনিস করতে গেলে 2-3 মাস সময় লাগে। অবশ্যই। একটা জিনিস আজকে একটা পর্যায়ে নিতে গেলে 2-3 মাস সময় লাগে। এখন আমার তো আর ওই রকম, আমার কিন্তু রানিং রানিং এখন হয়তো আর একটু আরো প্রপারলি ভাবে রানিং হবে আর কি। এমন না যে আমারটা অফ, আমারটা কিন্তু বর্তমানে রানিং এ আছে। আমার পার ডে আমি যদি চাই এখনো 20টা 30টা পার্সেল আমি কিন্তু ডেলিভারি করি বা করতে পারি। তো সেখান থেকে এই কথাগুলো বলা আর কি। যদি আমি মনে করি যে নেক্সট ডে যে আমি তো আপনাদের কাছে যাওয়া হচ্ছে আমার যাতে আরো ডেভেলপ হয়, যদি মনে করি যে না ডেভেলপ হচ্ছে না, তখন কিন্তু আমি এটা তখনকার কথা বলতেছি আর কি। বুঝতে পারছি। না, এখন আমি বলে দেওয়ার মানেটা হচ্ছে যাতে পরবর্তীতে আপনার সাথে আমার আর এরকম কোনো কিছু না হয়। কারণ এটা এখন যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠানের মধ্যে এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয়েছে, যে তাদের কাছে চাওয়া ছিল আমার এটা, কিন্তু সে আমার কাছ থেকে 10 লক্ষ 15 লক্ষ টাকা নিচ্ছে। টাকা নেওয়ার পর আমাকে সে যে সার্ভিস গুলো দেওয়ার কথা ছিল সেই সার্ভিস গুলো আমাকে দেয় নাই। এটা তো অবশ্যই সমস্যা। আপনাকে যে কথা দেওয়া হবে তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এর জন্য আমি আপনাকে এখন মানে স্পষ্ট ভাবে বলে দেওয়া আর কি। আর আর আগে যদি কথা বলে নেই, পরবর্তীতে আমাদের এই সব নিয়ে আর কোনো আহ, কথা বলতে হবে না। Good, এটা খুবই ভালো চিন্তা ভাবনা। এখন আপনি আমার প্রিন্স ভাই, জি ভাই। আমরা এই যেহেতু এখন আজকে হলো 19 তারিখ, এর ভিতরে ভাইকে আমরা আমাদের ডাটা আছে আমরা দিই। তারপর ভাই অ্যানালাইসিস করার পর উনি যেভাবে বলে আমরা সেভাবে কাজ হয়তো আমরা সামনে তারিখ থেকে শুরু করে দিতে পারি নাকি। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ। আর আপনি আমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমাদেরকে কিন্তু দিবেন। আপনি আমাদের ওয়েবসাইটের প্রতি একটু নজর রাখবেন। জি ভাই, আমরা অবশ্যই আছি। এবং ভাই আমরা তো আসলে আলাদা না, একসাথে কাজ করি টিম হিসেবে। সো দেখা যাবে আমরা, যেহেতু আপনি আমাদের ক্লায়েন্ট, তো আপনাকে সাপোর্ট দেওয়াই ভাই আমাদের কাজ, ঠিক আছে? সো সেটা যে প্রবলেমই হোক না কেন, সেই প্রবলেমেই কিন্তু আপনাকে আমাদের হেল্প করতে হবে, স্বাভাবিক আর এটা। যেটা যেটা মনে করবেন যে বিজনেসের জন্য ভালো, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, সেটা যদি আমাকে বলেন যে ভাই আপনার বিজনেসের জন্য এটা করা দরকার, তাহলে আমি করব। জি জি। না, আমার বিজনেস ভালো করতে গেলে আপনার কাছ থেকে আমার সাজেশন নিতে হবে, আপনারও আমার কাছ থেকে সাজেশন নিতে হবে। আর যেহেতু আপনার কিন্তু বিজনেসের পারপাসে আপনি কিন্তু আমার কাজটা করবেন। আর আমি চাচ্ছিলাম আমার বিজনেসটা যাতে আরো ডেভেলপ হোক। এখন আমার বিজনেসের ডেভেলপ করতে গেলে যদি কোনো কিছু করতে হয় সেটা আমাকে বলবেন, নির্দ্বিধায় বলবেন যে ভাই আপনার এই কাজটা করার দরকার, এখন আপনি আমাকে এই কাজটা করেন, তাহলে আপনার বিজনেসটা আরো গ্রোথ হবে। আপনার কথাটা খুবই ভালো বলেছেন। আমি মূলত যাদের কাজ করি তারা আমাকে এটা বলে যে ভাই, আপনি আপনার মতো করে করতে থাকেন, যেভাবে জিনিসটাকে ভালো করা যায়, জি যেভাবে করলে ভালো হবে। আর কি সাপোর্ট লাগবে আপনি শুধু আমাকে এটা বলুন যে ভাই আমাকে এটা দেন বা এই সাপোর্টটা দেন, আমি আপনাকে সেটা দিব। সেভাবে কাজ করছি, সেটা খুব ভালো। জি, এটা না হলে তো আপনার তো স্বাধীনতা থাকবে না।
এটা যদি আমরা যদি আপনাকে না দিই যে আপনার আপনার এখন আমার আপনার প্রয়োজন হচ্ছে এটা, এখন যদি আমি যদি আপনাকে সেটা না দিই তাহলে তো আর কাজটা হবে না। এখন আপনার দরকার হচ্ছে এটা, ধরুন আপনার এখন দরকার হচ্ছে অনেক পরিমাণ ইনভেস্ট করার জন্য বা ডলারে ইনভেস্ট করার জন্য, এটা আপনার এখন দরকার যে আপনি এটা বুঝতে পারেন যে এখন যদি আপনি এই জায়গার মধ্যে ইনভেস্ট করেন তাহলে এটা আমার বিজনেসটা ভালো হবে বা আমার সেল আরো বাড়বে। এখন যদি আমি আপনাকে ওই জায়গার মধ্যে আমি যদি না দিতে পারি তাহলে কিন্তু এটা আমার প্রবলেম হয়ে যাবে। তা অবশ্যই। আমার কথা হচ্ছে আপনার যা লাগবে বিজনেস গ্রোথ করার জন্য, আপনার যা লাগবে সেটা আমাকে বলবেন নির্দ্বিধায় যে ভাই আপনার এখন এই জিনিসটা করার দরকার, তাহলে আপনার বিজনেসটা আরো ডেভেলপ হবে, আমি এটা আপনাকে দিতে প্রস্তুত আছি। বুঝতে পারছি। না, আপনার কথা গুলো খুবই সুন্দর কথা বলেছেন, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা ফার্স্ট স্টার্টিং আপনি বলে রাখছেন, এটা অবশ্যই খুবই ভালো। আমি বলবো এটা খুবই ভালো। এন্ড আমার জায়গা থেকে ইনশাল্লাহ আপনাকে একটা বেস্ট আউটপুট নিয়ে আসে দেবো আমি। কারণ কি সেই বিষয়টা নিয়ে লক্ষ্য নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। কারণ এখন অব্দি সবগুলো ফিল্ডে আমি এখন অব্দি যতগুলো ফিল্ডে কাজ করেছি তাতে যথেষ্ট ভালো। এই যে গতকালকে এবং পরশু আমি লাস্ট 3 দিনে সম্ভবত 3 থেকে 4 দিন আরো আমাদের হচ্ছে বনানীতে কিছু রিয়েল এস্টেট প্রজেক্ট কোম্পানির সাথে মিটিং করেছিলাম। তাদের টার্গেটিং বিষয়টা আপনার আমার বিজনেসটাকে গ্রো করতে কি কি লাগবে সেটা আপনি করবেন, আর আপনাকে কি কি সাপোর্ট দিতে হবে সেটা আপনি বলবেন, আমরা সেই সাপোর্ট আপনাকে। অবশ্যই। আর ইনশাল্লাহ আপনারা যদি সেভাবে কাজ করেন আমার জন্য অনেক ভালো হবে। আর আমার ফার্স্ট টার্গেট থাকবে আপনার জন্য ভালো একটা আউটপুট নিয়ে আসা। এখন সেক্ষেত্রে আমি আমি যেটা একটা চিন্তা করেছিলাম, আমি আপনাকে মনে বলেছিলাম, কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে হয়তোবা আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়ে আসবো বা আপনি কুরিয়ারে আমার কাছে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আমি নিজেও প্রোডাক্ট রিভিউ করবো, যেহেতু আমি নিজে অলরেডি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছি। তো আপনার প্রোডাক্টটা দিয়ে আবার আমি আমার কন্টেন্ট জার্নিটা স্টার্ট করব। সেটা আপনার জন্য ভালো হলো, বিজনেসের জন্য ভালো। আচ্ছা, তাহলে আপনি এভাবেই করেন, সমস্যা নেই। আপনার যদি প্রয়োজন হয় যে আমার প্রোডাক্ট নিয়ে আপনি কন্টেন্ট করেন তাহলে সেটা আমার জন্য ভালো হয় আর কি। আমিও এরকম চাচ্ছি যে কন্টেন্ট সাথে যাতে কন্টেন্টটাও মেক করতে পারি, যেহেতু আপনি ঢাকার মধ্যে আছেন দরকার হয় আপনি কন্টেন্ট করে দিবেন। আর যেহেতু আপনার কন্টেন্টের প্রতি আপনার আইডিয়াস বা আপনি কন্টেন্ট নিয়ে অলরেডি কাজ করতেছেন, তো হুম, সেক্ষেত্রে আপনি আপনি আমার থেকে ভালো জানেন। জি। আমি গুগল অ্যাডসেন্স পাওয়া বা গুগল অ্যাডসেন্স লেটার পাওয়া এমনকি সার্টিফাইড পারসন, এগুলো কন্টেন্টের উপরে। তো এটা যেহেতু ভালো আছে, তো আমি ভাবতেছি আপনার এখানে একবার ইমপ্লিমেন্ট এখানে আবার করি, আশা করা যায় যথেষ্ট একটা বেটার আউটপুট নিয়ে আসবো। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই। প্রিন্স ভাই, আপনাদের পেমেন্টটা কিভাবে করতে হবে সেটা যদি উল্লেখ করেন। আচ্ছা, ইমরান ভাই, এই ব্যাপারে আপনি কোনো সহযোগিতা করতে পারবেন পেমেন্টের বিষয়টাতে? আপনি কি মনে করেন? পেমেন্টের বিষয়টা ডিরেক্ট যেটা বলেছিলাম না এর আগে, ওইভাবে আপনি করেন, আপনি কথা বলেন। আচ্ছা, এখন যেহেতু আমরা কাজ করবো হচ্ছে 3 মাসের চুক্তিতে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কি মান্থলি পেমেন্টে নিব নাকি উইকলিতে যাব? কোনটা বেস্ট হবে আমাদের ক্ষেত্রে? আমরা সাধারণত মান্থলি করে থাকি, উইকলিটা না। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ওই মাসের ইয়াতে 1 থেকে মোটামুটি 10 তারিখের ভিতরে হচ্ছে আমরা আর কি এই পেমেন্টটা নিয়ে নিব মান্থলি, ঠিক আছে? হুম, তাহলে দেখা এটা হয়ে যাচ্ছে। হুম হুম। জি। আর বাই বাই এখানে মূলত হচ্ছে আমরা সাধারণত 1 থেকে 5 তারিখ বা 10 তারিখ, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে মূলত আমরা একটা ডেট ইয়ে করে দিই, জি। যাতে তার জন্য সুবিধা হয়, আমাদের জন্য জিনিসটা ভালো হয়। ভাই, এটা এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। আপনার যদি 10 তারিখের মধ্যে পেমেন্ট প্রয়োজন হয় সেটা আমরা 10 তারিখের মধ্যে আমরা পেমেন্ট করে দিব। এটা আপনাদের কাছ থেকে জানা আর কি যে আপনাদের পেমেন্টের রুলসটা আপনারা কিভাবে তৈরি করছেন, যে আপনাদেরকে অনেকে তো আছে অনেক লোক যে ভাই আমাকে এখন টাকা দিয়ে দিতে হবে। না না, হয় না, ক্লায়েন্টের বিষয়টা একটু দেখা লাগে। ঠিক আছে, সবকিছু দেখে শুনে মূলত কাজ করতে হয়। আর ঠিক আছে, তাহলে এই যে উনি যেটা বলছেন এই অনুযায়ী আপনি করেন। তো যেহেতু আমরা মেবি 35 আমরা কথা বলেছিলাম না, 35 জি জি, 35। তো যেহেতু এটা আমরা 3 মান্থে এটা ইয়ে করবো, তো আপনি ফার্স্ট মান্থে 15 দিয়েন, আর নেক্সট 2 মাসে 10 10 করে দিয়েন। ঠিক আছে ভাইয়া? সমস্যা নেই। ওকে।
আর প্রিন্সিপালের সাথে কথা বলে কন্ট্যাক্ট নাম্বার নিলে বা ব্যাংক ট্রান্সফার করে দিবেন ওনার এখানে অ্যাকাউন্টে, তাহলে ওনার ব্যাংক আমাদের কাছে আছে, অলরেডি আছে, আমরা যা দিয়েছি ব্যাংকে ট্রান্সফার করছি, ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি। হ্যাঁ ওইটা করলে ভালো হবে। এখন বলে আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে, একটু বলি। জি, 5 মিনিট। ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার তো মাস্টার কার্ড অলরেডি আছে, এখানে ডলারে কি কোনো লিমিটেশন আছে? ডলারের লিমিটেশন বলতে বাংলাদেশি ডলার কার্ড থেকে তো সর্বোচ্চ $300 পর্যন্ত পেমেন্ট করা যায় আর কি। 200 আজকে আমরা ইবিএল এ ইসলাম ব্যাংকের কার্ড আজকে আরো একটা ইয়ে করে আসছে আমার নিজের, আর একটা আমার ফ্রেন্ডের আছে, আরেকটা আমার ফ্রেন্ডের অলরেডি করার জন্য ট্রাই করতেছি। আর আমার সিটি ব্যাংকে ছিল, সিটি ব্যাংকের অ্যাকাউন্টটা নেওয়া হয়ে গেছে। তো এখন আজকে অলরেডি একটা ইনভেস্ট করে আসছে আর কি $7,000। তো সেটা এখন থাকবে আর কি। এখন আমরা ব্যাংকে অ্যাপ্রুভ করেছে? জি জি জি, ব্যাংক 24 ঘন্টার মধ্যে আমার এটা ইয়া হয়ে যাবে আর কি। এখনো পর্যন্ত হয় নাই আর কি, হয়তো হয়ে যাবে, কিন্তু আমাদের এখন এখন আমরা দু এক দিনের মধ্যে আমরা পেমেন্ট দিব আর কি। আহ, আমাদের মাসের 2 তারিখ আমাদের এখান থেকে ফেসবুক যে ডলার পেমেন্টটা নেয় আর কি। তো এর আগেই আমাদের ডলার এখন স্পেন্ড হয়ে গেছে, আমার $316 হলো $263। আচ্ছা, আপনাদের ওইখানে এইভাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমাদের ক্ষেত্রে যে বিষয়টা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অ্যাড ক্যাম্পেইনটা, যখন একটা ক্যাম্পেইন চলে, ক্যাম্পেইন শেষ হলো না, অনেক ক্ষেত্রে মাসের 28 তারিখ বা 25 তারিখের দিকে মূলত সবগুলো একবারে কেটে নেয়, ওইটাও করে। ওকে, তো কাটতে তো আছে, ওই বিষয়ে তার সমস্যা নাই। তাহলে এখন আমাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা অ্যাক্সেসটা প্রোভাইড করেন। আর টিকটক টিকটক আর যেহেতু আমরা ইনস্টাগ্রামে কন্টেন্ট গুলোকে একটু পাবলিশ করবো, আপনি আমার কাছে টিকটকের ইউজার পাসওয়ার্ডটা দিয়েন। ঠিক আছে? প্রিন্স ভাই, তাহলে একটা গ্রুপ ক্রিয়েট করে নিয়েন ওনার সাথে আমাদের। জি জি, আমাদের অলরেডি গ্রুপ আছে, আমি গ্রুপে আপনাকে অ্যাড করে দিব না, তারপর সব ডিসকাশন আমাদের গ্রুপেই হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে তাহলে অ্যাড করে দিলে দেন আমরা ওইখানে বাকি ডিসকাস গুলো করবো। আর আপনাকে ওইখানে আমি আমার লিঙ্কটা দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, আপনি লিঙ্কটা দিয়ে রাখেন, আমি আপনাকে অ্যাক্সেসের সব অ্যাডমিনের সব ইয়া দিয়ে দিচ্ছি, তারপর ওইখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আর কোনো কি প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আপনি করতে পারেন, তাহলে না, এখানে রাখছি। আর কোনো প্রশ্ন নাই। আমার কথা হচ্ছে আপনি আমাকে যতটুকু হেল্প করা আপনি করবেন, আপনার যা হেল্প লাগে সেটা আমি আপনাকে করবো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আশা করা যায় আপনার সাথে অনেক দূর যাবো এবং খুব ভালো একটা ফিডব্যাক আপনাকে দিব, যেন আমরা লং টাইম কাজ করি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।